বিয়ে করেছেন, স্ত্রীর প্রতি আগ্রহ নেই, স্ত্রীকে ভালোবাসেন না, সন্তান আছে, সন্তানকে পছন্দ করেন না। এই যে আল্লাহ দোয়া শিখিয়ে দিছে, রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন। সন্তান এবং স্ত্রীরা হবে চোখ শীতলকারী, তাদেরকে দেখতে ইচ্ছা করবে, তাদেরকে আদর করতে ইচ্ছা করবে, আপনার করে না, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নেই। এই জন্য দোয়া শিখা দিচ্ছেন। বর্তমান বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটার অন্যতম কারণ স্ত্রীর প্রতি তার কোনো আগ্রহ নাই, বা স্বামীর প্রতি স্ত্রীর কোনো চাহিদা, আগ্রহ, ভালোবাসা কিছুই নেই। ঈমান নাই, সবকিছু কি জীবনটা কাফেরদের মতো হয়েছে। ওই আমেরিকা, লন্ডন, কানাডার মতো হয়ে গেছে, যেখানে ছেলে মাকে ধর্ষণ করে, ভাই বোনকে ধর্ষণ করে, কোনো ভেদাভেদ নাই, পশুর রাজ্যের মতো আমার আপনার পরিবারটাও হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ দোয়া শিখে দিছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত বড় দোয়া! আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি বান্দাদের, পরহেজগার বান্দাদের ইমাম বানিয়ে দাও, আমরা যেন তাদেরকে পরিচালনা করতে পারি। মুমিনের যত গুণাবলী উল্লেখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্নামাল মুমিনুল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারাই যখন তার কাছে আয়াত তেলাওয়াত করা হয় এবং আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, আগ্রহী হয়ে পড়ে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায় আর রবের উপরে তারা ভরসা করে, অন্য কারো ভরসা করে না। এটা মুমিনের গুণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত আদায় করে এবং আমি যা রুজি দিই তার থেকে ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। সর্বশেষ আয়াতটা তেলাওয়াত করলাম, যেন এই গুণটা অন্তত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রকৃত মুমিন বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুল হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে দারাজাত, অসংখ্য মর্যাদা, ওয়া মাগফিরা, তার জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, আর আল্লাহ তাকে দিবেন রিজকুন কারীম, প্রশস্ত রুজি দান করবেন। আরো অনেক গুণাবলী আছে, আমি এত না বললাম, শেষে একটা গুণাবলী আপনাদেরকে বলেই শেষ করবো ইনশাআল্লাহ। মুমিনদের গুণাবলী একটা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝে পড়া, কোরআন বুঝে পড়া। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা দান করে গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা এমন ব্যবসা আশা করে যে ব্যবসাতে কোনো দিন লোকসান হয় না। মুমিন বান্দা ওইটাই চাই, কোরআন তেলাওয়াত বেশি করবেন, সালাত আদায় করবেন, আল্লাহ যা দিতে তার থেকে আপনি সাধ্য অনুযায়ী দান করবেন, এই ব্যবসায় কোনো লস হবে না। মুমিনের অনেক গুণাবলীর মধ্যে একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা, একবার ছোট করে নিচ্ছেন, ইদা সাররাতকা হাসানাতুক, যখন তোমার নেকি তোমাকে আনন্দ দিবে, ওয়া সাআতকা সাইয়্যাতুক, আর পাপ তোমাকে কষ্ট দিবে, ফা আনতা মুমিন, তখনই বুঝবে তুমি মুমিন ব্যক্তি। শেষ কথা হলো, মুনাফিকি আচরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন।